বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, আমরা আমাদের গ্রামের বাড়ি, সেখানে এসেছি। এই যে এটা কিন্তু নদী। নদীতে দেখুন এখন অনেকটা জল এসছে। নদীটা অনেক ছোট হয়ে যাওয়ার কারণে এই যে সব গাছ লাগানো। এখানে বান গাছ, কেওড়া, এই সমস্ত গাছ লাগানো। তো এই দেখুন, আর ওই মাঝখানে একদম সরু হয়ে গেছে নদীটা। আর এই যে নদী থেকে আমাদের পুকুরে জল ঢুকছে। তো আজকে এখানে মাছ ধরবো। তো ওই বর্ষার জন্য না এই গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, তো সেই গাছগুলো সব কাটছে, তা না হলে জাল মারতে খুব অসুবিধা হয়। আর প্রচুর গরম আর তেমন রোদ। এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে ইয়াস ঝড় হলো না, ইয়াস ঝড়ের সময় সেদিন আমাদের এখানে ঝড়টা হয়নি, কিন্তু জল এই নদী থেকে জল কোনোদিনই এত জল ছাপায় দেখিনি আমরা। তো এই জল একদম মানে এতটাই বেড়ে গেছিলো। এই যে দেখছেন এই বাঁধের উপরে প্রায় 2 হাত উপর থেকে জল গেছে। তো এইগুলো সবই ডুবে গেছিলো, যা মাছ ছিল সব বেরিয়ে গেছে, আবার নূতন করে সেই মাছগুলো ছাড়া হয়েছে। ওই রাস্তার উপরে 1 হাঁটু করে জল ছিল, এতটাই জল বেড়ে গেছিলো। তো এই যে জালটা মারলো, দেখা যাক কি মাছ পড়ে। তো জালটা তুলছে, দেখুন কি মাছ পড়েছে। যা, সব চলে গেল। দেখাবো না। বেশ অনেক বড় সাইজের তোপসে মাছ কিন্তু। এগুলো সব নিয়ে নেই। পুরো জল ঢুকেছিল না উপর দিয়ে, সেই জন্য মাছগুলো। হ্যাঁ, মাছ টেনেছিল, সেসব মাছ বেরিয়ে গেছে। এটা কি মাছ ছাড়লে? তো 2টো মাছ পড়লো, দেখি আবার কি পড়ে। মাছগুলো আমি কেটে নিয়েছি, তেলাপিয়া মাছ। আর মাছটা দিয়ে রান্না করব আজকে ঝিঙে আলু। তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে বাটা। তো কড়াই আমি এবার দিয়ে দেবো তেল। তেলটা গরম হতে হতে আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। তো তেলটা এদিকে গরম হয়ে গেছে।
এবার দিয়ে দেবো মাছ। তো মাছটা একটু হয়ে গেছে, উল্টে দেবো। তো কালকে বন্ধুরা ভ্যাকসিন দিয়েছি, ভ্যাকসিন দেওয়ার জন্য হাতটা খুবই ব্যথা। তো বেশি কিছু আজকে রান্না করবো না, এই ঝিঙেটা করবো আর মুরগি ভাজা করবো। তো মাছ ভাজাটা হয়ে যাক, তারপরে আপনাদের তো পাশে যে আমার দেওয়াল বসে আছে আর ভিডিও করছে তো আমার স্বামী। অবশ্যই একদিন ও খুব ভালো রান্না করে, অবশ্যই একদিন ওর রান্নাও আপনাদের দেখাবো। ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেবো। একদম পুকুর থেকে ধরা জ্যান্ত টাটকা মাছ। তো কড়াই দিয়ে দেবো তেল, এবার দেবো কোচানো পেঁয়াজ, এবার দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে, সাদা জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আর আলু। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, অল্প জল দিয়ে এটাকে ভেজে দেবো। এবার ঢাকনাটা খুলবো। যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু আমি নেব। তো সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে দিচ্ছি। তো তরকারি ঝোলটাও দেখুন ফুটে গেছে, এই যে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার দিয়ে দেবো জিরে বাটা,
দেখুন তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা শুধু জিরে বাটা আর পেঁয়াজ দিয়ে কিন্তু একদম ঝিঙেটা আজকে রান্না করলাম। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খাবেন বাড়িতে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো যদি খুবই ভালো লেগে থাকে রান্নাটা অবশ্যই শেয়ার করবেন, আর আমার এরকম আরও নতুন রান্না দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের পর্যন্ত এই, টাটা।